হ্যালো গেমার, স্বাগতম তোমাদের মাইনক্রাফট সার্ভাইভাল সিরিজের এপিসোড 4 এ। তো লাস্ট ভিডিওতে আমি এই ফার্মটা বানাইছিলাম যেখানে আমরা কাউ, শিপ এবং চিকেন আনছিলাম। তো তারপর আমি এদের অনেক ব্রিডিং করাই, যেমন এখানে দেখতে পাচ্ছ যে অনেকগুলো কাউ আছে, ওদেরকে উইট সিড খাওয়াই এবং ব্রিডিং করাই। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা সামনে আমি চেস্ট রাখছি, যেখানে আমি এখানে দেখো এই যে কাউ মারার পর এখানে লেদার কয়েকটা কাউ মারছিলাম, মেবি একটা না দুইটা। তো এখানে লেদার আছে আর এখানে ফার্নেস রাখছি এখানে কুক করার জন্য। আর এখানে দেখতে পাচ্ছ যে উইট সিড গুলা এই যে এখানে আমি লাগাইছিলাম। আর হ্যাঁ, আরেকটা জিনিস তোমাদেরকে বলি, এই যে দেখতে পাচ্ছ এই পরোটাটা অ্যাকচুয়ালি আমি চেস্টে দেখছিলাম, দেন তারপরে এখানে এসে এভাবে বুইনা দিছিলাম। তখন আমি খেয়াল করি না যে চেস্টে আমার পটাটো ছিল। আর এখানে রাখছি যে এখানে এগুলো রাখার জন্য। বাই দ্য ওয়ে, এখানে শিপ রাখছি, এখানে চেস্ট আছে, যে এখানে উল রাখছি, কয়েকটা শিপ মারছিলাম। আর কুক করার জন্য এই যে ফুড এগুলো নিয়ে নেই, কুক হয়ে গেছে। আর এখানে অনেকগুলো শিপ রাখছি। আর এইখানে হলো আমাদের সেই চিকেন গুলা। আর চিকেনের এখানে এগ আছে অনেকগুলো, রাখছি আমি কালেক্ট করে। আর এখানে একটা ফুড আছে কুক করা, তো নিলাম। ওকে, আর এখানে দেখতেছো যে এখানে অনেকগুলো ডিম দিছে। তো চলো ডিম গুলোকে আগে, আরে আরে ভাই, আর বাই দ্য ওয়ে ওটা আমি মাইরে ফেলামো। এখানে অনেক মুরগি আছে যথেষ্ট, ভাই অনেক বেশি হয়ে গেছে ভাই, যা আওয়াজ করতেছে না সাইড দিয়ে। না, ডিমগুলো ফাটাবো না, এখান থেকে মুরগি বের হয় না অ্যাকচুয়ালি, অনেক মুরগি হয়ে গেছে, বাট তাড়াতাড়ি। আরে ইয়ার, গন্ডগোল হয়ে গেছে ভাই, ভিতরে যা ভিতরে যা। ওকে ওকে, এদেরকে ভিতরে ঢুকাই কেমনে? আগে দাঁড়াও, ডিমগুলো রেখে দিই এখানে, ওকে সিটও নাই। আর এখানে মুরগি অনেক আছে, এদেরকে ঢুকানো লাগবে না, আমি মেরে ফেলাই। আ আ আ ও ও চলে গেছে ও। তুমিও যাও বন্ধু, নাকি তোমাকে মরতে হবে? একে ও মেরে গেছে, তুমিও মরো। ওকে ওকে, তো খাবার পাইছি, তো খাবারগুলো আমি কুকে এখানে রেখে দেই। আর এখানে আমি কুক করার জন্য স্টিকগুলো রেখে দিলাম, এখানে অটোমেটিক কুক হয়ে যাবে। আর এখান থেকে আমরা খাবার নিতে পারবো, ডিম আছে আর এখানে শিপ আছে, তো খাবারের অভাব নেই। আর জায়গাটা একটু অন্যরকম লাগতেছে না? মানে এখানে অনেকগুলো ডাট ছিল, তো এই জায়গাটাকে ডাট সরে এখানে এক্সপান্ড করছি, দেখতে পারতেছো। আর এখানে পানি ওখানেই আছে। তাছাড়াও বন্ধুরা অনেক কিছু করছি, চলো উপরে যাই আর তোমাদের দেখাই। এই যে দেখো, তোমাদেরকে দেখাই, দেখছো এই জায়গাটা ক্লিন লাগতেছে না আগের থেকে? হ্যাঁ, এই জায়গাটা, এখানে কিন্তু ডাট ছিল না, আমি ডাট লাগাইছি এই যে। আর এখানে ডাট ছিল অনেকগুলো, এগুলোকে আমি সরাই নিছি। আর এখানে যেগুলো ডাট ছিল সেগুলোকে ভেঙে আমি এখানে প্লেস করছি। আর এই জায়গাটাকে আমি সমান করে ফেলছি আর অনেকটাই। আর বন্ধুরা তোমাদের মনে আছে আমি যখন সিড কালেক্ট করছিলাম তখন কিভাবে কালেক্ট করছিলাম? এই যে এভাবে ভেঙে, তাই না? এই যে এভাবে 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 ভেঙে তারপর কালেক্ট করছিলাম। বাট বন্ধুরা আমি একটা ট্রিক্স শিখছি, যেখানে আমি খুব সহজে এবং অনেক কিছু কালেক্ট করতে পারবো, মানে গাছের উপরে যা থাকবে তা আমি খুব সহজে কালেক্ট করতে পারবো। তার জন্য আমাদের প্রয়োজন হবে ওয়াটার বাকেট। এই যে ওয়াটার বাকেট, ওয়াটার বাকেটটা যদি আমি এখানে প্লেস করি, এই দেখো এখানে গাছ আছে এবং ফ্লাওয়ারও আছে। আর এখানে যদি ওয়াটার বাকেটটা প্লেস করি, দেখছো এখানে এই যে এখানে গাছ ছিল এবং ফ্লাওয়ার ছিল, সেটা উঠে গেছে। আমি যদি এদিকে প্লেস করি, আর এদিকে আসতেছে না কেন? এই যে দেখছো এভাবে উঠে গেছে। আর এভাবে গাছ উঠতে উঠতে মানে সব জায়গাটা ক্লিন করছি, দেখো অলরেডি গাছ উঠে ওখানে সিডও উঠে গেছে। তো এভাবে আমি এই জায়গাটা খুব ইজিলি এবং খুব দ্রুতভাবে ক্লিন করছি। তাছাড়া হয়তো তোমাদের এদিকে আরেকটা জিনিস মনে আসে, লাস্টে আমরা এদিকে একটা জিনিস দেখছিলাম, দাঁড়াও তোমাদেরকে দেখাই। ও আমার হেলথ কমে গেছে, খায় নাই কিছু আগে। ওকে, তো এদিকে তোমাদেরকে আগে জিনিসটা দেখাই যে কোন দিকে যেন, এই যে এদিকে যে রুইন পোর্টাল ছিল না, এই রুইন পোর্টাল আমি লুট করছি এবং ওইদিকেও আমি একবার গেছিলাম রুইন পোর্টালের ওখানে। তো যাই হোক, তো ওইখান থেকে আমরা দুই জায়গা থেকে লুট করে আমি অনেক কিছু নিয়ে আসছি। মানে ওই জায়গা থেকে আমি ভালোভাবে লুট করছিলাম না, আর ওই লুট করা জিনিস এই চেস্টে আছে। আর লুট করে আমি এই জিনিসগুলো নিয়ে আসছি। এখানে 4টা ব্লক অফ গোল্ড, ওখানে 2টা পাইছিলাম, ওই জায়গায় দুই জায়গা থেকে দুইটা দুইটা করে নিয়ে আসছি। আর এখানে ব্যান্ড পাইছি আমরা গোল্ডেন, আর অবসিডিয়ানও পাইছি, জানি না এটা কি কাজে লাগবে। আর এটা ফ্লিন্ট অ্যান্ড স্টিল, ফ্লিন্ট এবং এগুলো পাইছি আমরা। আয়রন নেগেট পাইছি 18টা। আর এই চেস্টে আমি ডার্ট আর স্টোন গুলো রেখা দিচ্ছি, যেগুলো আমরা এই জায়গা থেকে কালেক্ট করছিলাম। তো বন্ধুরা আজকে আমাদের এই ভিডিওতে টার্গেট হলো আয়রন আর্মার থেকে ডায়মন্ড আর্মারে কনভার্ট করা। হ্যাঁ, আমরা তো অনেকদিন ধরেই মাইনক্রাফটে খেলতেছি, বাট আমরা উইদাউট আয়রন গ্রাইন্ড করা ছাড়াই আয়রনের আর্মার কমপ্লিট হয়ে গেছে আমাদের। তো আজকে আমাদের চ্যালেঞ্জ হলো আমরা ডায়মন্ড আর্মারে কনভার্ট করব আমাদের আয়রন আর্মারকে, মানে আমাদের ডায়মন্ড মাইনিং করতে হবে। তাছাড়াও বন্ধুরা তোমাদের আরেকটা জিনিস দেখাই, যদি আমরা স্কেপে ক্লিক করি তাহলে দেখবে এখানে অ্যাডভান্সমেন্ট নামে একটা অপশন আছে। এখানে যদি আসি, এখানে আমরা দেখতে পারবো সবগুলো অ্যাডভান্সমেন্ট যা আমরা অ্যাচিভ করছি। তো আমরা এই যে মাইনক্রাফটের যেটা অ্যাডভান্সমেন্ট, এখানে আমরা মাইনক্রাফটের গাছ নিছি, আর আমরা উডেন পিক্যাক্স বানাইছি, আয়রনের পিক্যাক্স বানাইছি, আয়রন নেগেট গ্রাইন্ড করছি, আয়রন চেস্ট প্লেট আছে আমাদের কাছে, অবসিডিয়ানও যেটা আমরা একটু আগে গ্রাইন্ড করছি ওই যে রুইন পোর্টাল থেকে পায়া। আর এখানে অনেক অ্যাডভান্সমেন্ট আছে যেটা আজকে আমরা কমপ্লিট করতে পেরেছি। এই যে এটা আমরা কমপ্লিট করি নাই, এটা অ্যাকচুয়ালি হলো স্টোনের পিক্যাক্স, যেটা আমরা এখনই বানাই ফেলতে পারবো। আর এখানে
কাছে শিল্ড নট টুডে থ্যাংক ইউ, এই অ্যাডভান্সমেন্টটা আমি জানি না কিভাবে পাবো। শিল্ডটাকে আমাদের বানাতে হবে। যাই হোক, আরেকটা হট স্টাফ যেটা লাভা পুল থেকে আমাদের লাভা নিতে হবে, আর এই যে ডায়মন্ড গ্রাইন্ড করবো। তো বন্ধুরা চলো এক এক করে অ্যাডভান্সমেন্ট কমপ্লিট করি। তো স্টোনের পিকএক্স বানানো একেবারেই ইজি, আমাদের কাছে স্টোন এনাফ পরিমাণ আছে। আর স্টিক নাই ব্রো। বাই দ্য ওয়ে এখানে রাতও হয়ে গেছে, তো আমার কাছে দুইটা এক্সট্রা চেস্ট ছিল, এখানে ডাবল চেস্টে কনভার্ট করে দেই, অনেকটা স্পেস পাওয়া যাবে। ওকে, আর রাত হয়ে গেছে যেহেতু, তাহলে ঘুমাই পড়ি। Day 2. গুড মর্নিং এভরিবডি। তো চলো আজকে আমরা এক এক করে অ্যাডভান্সমেন্ট কমপ্লিট করব। আর প্রথমে আমরা পিকেক্স বানাবো। পিকেক্স বানানোর জন্য আমাদের শুধু স্টিক লাগবে, আর স্টোন তো আছে এখানে। তো স্টিকের জন্য আমাদের কিছু উড লাগবে, উডগুলো আমরা এখান থেকে নিয়ে আসি। ওকে, তো কিছু উড নিয়ে আসছি, উডগুলোকে আমরা প্লাঙ্কে কনভার্ট করব। প্লাঙ্ক থেকে আমরা স্টিকে, বেশি স্টিক বানাই ফেলছি মনে হচ্ছে 40 স্টিক। এতগুলোতে কি করব? যাই হোক 40 স্টিক্স বানাই ফেলছি। আগে আমরা এখন স্টোনের পিকেক্স বানাবো এখানে। ওকে, অলরাইট, আমাদের স্টোনের পিকেক্স হয়ে গেছে। অলরাইট, তো আমাদের আরেকটা অ্যাডভান্সমেন্ট কমপ্লিট হয়ে গেছে। যদি আমরা অ্যাডভান্সমেন্টে যাই এখানে, ওকে আমাদের অ্যাডভান্সমেন্ট হয়ে গেছে এটা। এখন আমরা এগুলো কমপ্লিট করব। তো আগে প্রথমে কমপ্লিট করব এই যে লাভা ফর টাফ। আর ওইটা কমপ্লিট করার জন্য আমাদের বাকেটে জাস্ট লাভা ভরতে হবে। আর মজার বিষয়, এটা করতে আমার বেশি সময়ও লাগবে না। আর এখানে আশেপাশে একটা লাভা পুল আছে, যেটা আমি কালকে খেয়াল করছিলাম। তো চলো তোমাদেরকে দেখাই। তার আগে আমার ইনভেন্টরিটা কিছু খালি করতে হবে। এই যে ফ্লাওয়ার গুলো এখানে রেখে দিই, এগুলো আমার দরকার নাই। এখানে এগুলো আর সিড গুলো দরকার আছে। তো চলো, তো সে লাভা পুলটা হলো এদিকেই, মানে এদিকেই আছে, আমি খেয়ালই করি নাই ভাই। এত কাছের লাভা পুল ছিল ভাই, আমি দেখিই নাই। আর কালকে তখন আমি ওই যে ওখানে রুইন পোর্টাল কালেক্ট করতে গেছিলাম, তো তখন আমি খেয়াল করছিলাম যে আমাদের এখানেও লাভা পুল ছিল। আর লাভা পুলটা ভাই এখানে, এই যে এখানে দেখতে পারছো, এখানে যখন আমি কালকে আসছিলাম এখানে ওই যে ওই জায়গায়, তখন আমি এই লাভা পুলটা দেখছিলাম। তো আমরা ওয়াটার বাকেটটাকে খালি করে নেই, এখানে ওয়াটারটা রাখি আমাদের। আর এই যে কালেক্ট হয়ে গেছে আমাদের। তো আমাদের এই অ্যাডভান্সমেন্টটা কমপ্লিট হয়ে গেছে হট স্টাফ। বাট আমাদের টার্গেট কিন্তু এগুলো না। আমাদের মূল উদ্দেশ্য, আজকে আমরা ডায়মন্ডে কনভার্ট করব আমাদের ফুল আর্মার প্লাস টুল। হ্যাঁ, শুধু আর্মার নয়, সাথে টুলও কনভার্ট করব। বাই দ্য ওয়ে এই লাভালটা আমার লাগবে না, এখানে আমি রেখে দিলাম, শুধু অ্যাডভান্সমেন্টের জন্য নিয়েছিলাম। তো আমাদের এখান থেকে পানিটা নিয়ে নিই, আর ডাটটা এখানে রেখে দিই। ওকে, আর বন্ধুরা আমাদের ফুল আর্মার প্লাস টুল ডায়মন্ডে কনভার্ট করতে আমাদের টোটাল ডায়মন্ড প্রয়োজন হবে, মানে ফুল আর্মার আর আমি কয়েকটা টুল কনভার্ট করব। যেমন আমি এক্স বানাবো, পিকএক্স বানাবো, আর একটা সর্ড বানাবো। সর্ড যেটা হলো ধরো তোমাদের ক্রাফটিং টেবিলে দেখাই, এই যে এখানে একটা ক্রাফটিং টেবিল আছে। আগে আমরা আর্মার গুলো দেখি যে কতগুলো ডায়মন্ড লাগে। হেলমেট বানাইতে লাগবে 1 2 3 4 5, 5টা। চেস্ট প্লেট বানাইতে লাগবে 8টা। লেগিস বানাইতে লাগবে 7টা। আর মেবি বুটস বানাইতে লাগবে 1 2 3 4, 4টা। আর তার সাথে সাথে আমি এই যে ডায়মন্ড সর্ড বানাবো, 2টা লাগবে। আর পিকেক্সের জন্য লাগবে 3টা, এক্সের জন্য লাগবে 3টা। তো বন্ধুরা আমি এই কয়টাই জিনিস বানাবো ডায়মন্ডের দিয়ে। তো এর জন্য আমাদের ডায়মন্ড প্রয়োজন হবে 32 ডায়মন্ডস। আর আমাদের কাছে অলরেডি 4টা ডায়মন্ড আছে, যেটা আমরা ভিলেজ থেকে পাইছিলাম। বাট আমরা ডায়মন্ডের অ্যাডভান্সমেন্ট এখনো পাইনি, কারণ আমরা এখনো নিজের হাতে মাইনিং করে ডায়মন্ড কালেক্ট করি নাই, আমরা জাস্ট এটা পাইছি। তো অ্যাডভান্সমেন্টে যদি আমরা আবারও যাই, তো দেখতে পাচ্ছি যে হট টাফ এটা কমপ্লিট হয়ে গেছে, এটাও কমপ্লিট হয়ে গেছে, এদিকে সব প্রায় কমপ্লিট, এটাও কমপ্লিট। বাট এই শিল্ড বানাইতে হবে। আর এই যে ডায়মন্ডের অ্যাডভান্সমেন্ট যেটা, সেটা আমরা এখনো পাই নাই। আর ডায়মন্ড পাইলে আমরা এটা ইজিলি কমপ্লিট করে ফেলতে পারবো। আর বাকিগুলো পরে দেখতেছি, আপাতত এগুলো করি, কারণ আমাদের টার্গেট কিন্তু আজকে ডায়মন্ডে কনভার্ট করা ফুল আর্মার এন্ড কয়েকটা টুল। তো চলো আগে উপরে যাই, উপরে যাই দেখি কি কি নিয়ে যাব আমরা মাইনিং এর জন্য। আর মাইনিং এর জন্য কি কি প্রয়োজন হবে সেগুলো আমাদের নিতে হবে, কারণ আমরা উপরে আসতে পারবো না একবার যদি মাইনিং এ যাই। আর মাইনিং এ সবচেয়ে ভালো জায়গা হলো কেভ। তো আমরা কেভে যাব, যেখানে আমরা ইজিলি অনেক লুট পাবো। তাছাড়াও আমরা যদি কেভে যাই, সেখানে অনেক মব আছে, তাই আমাদের আর্মার পরে যেতে হবে। সেটার জন্য আমরা এই যে আয়রনের দেখতে পাচ্ছ আমার পিছনে, এইটা পরে যাব আমরা, আয়রনের ফুল আর্মার। আর শিল্ডের রেসিপি আমরা অ্যাকচুয়ালি জানি না, তো ক্রাফটিং টেবিলে আমরা শিল্ডের রেসিপিটা দেখে নিই। শিল্ড এখানেই আছে। শিল্ডের রেসিপি একটা আয়রন লাগবে আর কিছু উড লাগবে, বাট আমার কাছে আয়রন নাই ভাই। এখানে কি আয়রন আছে? এখানেও নাই, এখানেও নাই, নাই ভাই। আমার বন্ধুরা আমার কাছে একটা আয়রন নেই। বাট কেভ থেকে আয়রন কালেক্ট করে সাথে সাথে আমাদের শিল্ড বানাতে হবে, কারণ শিল্ড অনেক বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে কিপারের হাত থেকে বাঁচায়। সো আমরা উপর থেকে কিছু উড কালেক্ট করে নিয়ে যাব এবং কিছু জিনিস কালেক্ট করে নিয়ে যাব, একেবারে মাইনিং এ যাব। আর হ্যাঁ, আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হলো আমাদের টর্চ লাগবে। আর টর্চের জন্য লাগবে কোল আর স্টিক্স। বাট ইনভেন্টরিতে আমার কোল নাই, স্টিক্স আছে যেটা একটু আগে বানাইছি। আর কোল মেবি ফার্নেসে, এখানে অনেক এনাফ কোল আছে। তো টর্চের রেসিপি হলো এখানে স্টিক্স এবং উপরে যদি আমরা কোল রেখে দিই, এখানে আমরা টর্চ পেয়ে যাবো।
এখানে কিছু টর্চ বানাইনি, আমাদের কাজে লাগবে। ওকে, টোটাল 22 টর্চ বানাইছি। এগুলোকে আমরা রাখবো এই যে এটা হলো অফ হ্যান্ড, আমাদের এই অফ হ্যান্ডে রাখবো, তাহলে আমাদের সুবিধা হবে। এক হাত দিয়ে মাইনিং করবো আর এক হাত দিয়ে আলো দেখবো। বাই দ্য ওয়ে, এই কোলগুলোকে আমি এখানে রেখে দিই, এগুলো দরকার নেই। আর স্টিক গুলো এখানেই থাক। আর ইনভেন্টরিতে মোটামুটি ভালোই খালি আছে। আর আমরা আর্মার এখান থেকে পরে রেডি হয়ে যাই। অল রাইট বন্ধুরা, আমরা আর্মার পরে ফুল তৈরি। কিছু উড নিয়ে যেতে হবে, কারণ সেখানে যদি আমরা আয়রন পাই সেটার সাথে সাথে স্মেল্টিং করে আমাদের শিলটা বানিয়ে নিব। নাহলে তোমরা একটু পরে বুঝতে পারবা যে সেখানে অ্যাকচুয়ালি কি হয়। বন্ধুরা, কেভে সত্যি অনেক বেশি রিস্ক। চলো আগে কিছু উড কালেক্ট করি, আর একটা ক্রাফটিং টেবিল আর একটা ফার্নেসও নিয়ে যাবো। ক্রাফটিং টেবিল আমি এখানে একটা এক্সট্রা বানাইছিলাম, যেটা ওখানে লাগছিল। এই যে এখানে ক্রাফটিং টেবিলটা আছে, তো এই ক্রাফটিং টেবিলটা আমরা নিয়ে নিই। আর আমাদের কিছু উড লাগবে আর একটা ফার্নেসও লাগবে। আমি ভাবতেছি এই ফার্নেসটাই নিয়ে যাই। ওকে, তো আমরা এখান থেকে এই ফার্নেসটা নিয়ে যাব স্মেল্টিং এর জন্য। আর এখানে কোলও আছে, তো উড গুলো ওখান থেকে নিয়ে আসি। আর বন্ধুরা, তোমাদের মনে আছে আমরা যে ফার্স্ট ডে তে এখানে আসছিলাম, মানে এইখানে যখন আসছিলাম প্রথমবার, তো তখন আমরা একটা কেভ দেখছিলাম, সেই কেভে আমরা মাইনিং করতে যাব। তো ঠিক আছে, এই জায়গা থেকে আমরা উড নিয়ে নিই, বেশি লাগবে না, জাস্ট একটা গাছ হলেই হবে। অলরাইট, ওকে, তো আমরা এখান থেকে 6টা উড পাইছি। উডগুলোকে উড প্লাঙ্কে কনভার্ট করে রাখি। 24 উড প্লাঙ্ক, ওকে, এনাফ, এতটুকু যথেষ্ট, আমাদের আর বেশি লাগবে না। ও, মাইনিং এ যাওয়ার আগে ভাই এখানে রাতও হয়ে গেছে। মনে হচ্ছে কালকে ডেতে যেতে হবে। আর এই যে দেখতে পাচ্ছ টর্চ হাতে নেওয়ার কারণে এই যে এখানে আলো দিতেছে, এই যে দেখতে পাচ্ছ। আর যদি আমি টর্চ গুলোকে সরাই দেই, দেখতেছো অন্ধকার। আর যদি টর্চ গুলোকে আমি হাতে রাখি, ও কি সুন্দর ভাই আলো দেয়। ওকে, ও, ঘরে অনেক সুন্দর আলো দিতেছে। আর ঘরে এমনিতেই অন্ধকার ভাই, আমি টর্চ লাগাইনি কেন আগে, আগে জানলে আগেই লাগাইতাম। এখানে চারদিকে লাগাই দিই, আমার কাছে অনেক টর্চ আছে। এখানে একটা, আরেকটা এখানে। ওকে, ডান। আরেকটা এন্ট্রান্সের এখানে লাগাই দিই, এখানে লাগাই দিই। ওকে, রাত হয়ে গেছে, তো চলো বন্ধুরা এখন ঘুমাই, আর কালকে সকালে মাইনিং এর জন্য যাব। গুড মর্নিং বন্ধুরা, তো ডে হয়ে গেছে, এখন আমরা মাইনিং এ যাব এই নিচে কেভে ভাই, যেটা আমরা ফার্স্ট ডে তে দেখছিলাম এখানে আসার সময়, মানে যখন আমরা প্রথম এখানে আসছিলাম তখন দেখছিলাম। তো আমাদের কিন্তু টার্গেট হলো যে 32 ডায়মন্ড কালেক্ট করা। বাট ডায়মন্ড কিন্তু উপরে ইজিলি পাওয়া যায় না, ডায়মন্ডের জন্য আমাদের কিন্তু একটা কোডে যেতে হবে। আর সেই কোডটা হলো, মানে আমাদের এই যে মাইনক্রাফটে যদি দেখাই, দাঁড়াও আমি এখানে কেভ থেকে আগে উপরে যাই, কারণ নিচে অনেক বেশি মব আছে, যে ওখানে কিপার আছে। আর হোয়াট, ওখানে এমরেল ব্লক, ও তেরি ভাই, ওখানে যাবনি, সমস্যা নেই, আমরা ওখানে যাব। তার আগে আমি তোমাদের একটা জিনিস বলি, এই যে বন্ধুরা, আমরা কিন্তু ডায়মন্ড ইজিলি উপরে পাবো না, আর ডায়মন্ড অনেক কষ্ট করে মাইনিং করতে হয়। সেটা একটা কর্ডে গেলে আমরা ইজিলি পেতে পারি, যদি আমরা F3 তে ক্লিক করি। এই যে তোমরা সাইডে দেখতে পারবা আমাদের এখানে XYZ একটা কর্ড আছে। আমাদের ডায়মন্ড মাইনিং এর জন্য আমাদের এই মাঝখানে যেটা, সেটা আমাদের -56 অথবা 61-এ যেতে হবে, সেখানে আমরা ইজিলি অনেক বেশি ডায়মন্ড পাবো। আর সেখানে আরো একটা জিনিস আছে যেটা আমরা নিচে গেলে দেখাবো। তো আপাতত চলো ওদিকে যাই। ওখানে একটা আমি ব্লক দেখছিলাম এমরেল, ওই যে ওখানে, মানে এমরেল ব্লক না, এমরেল দেখছিলাম। তো চলো ওটা মাইনিং করে নিই। আর হোয়াট, ভাই 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 ভাই, আরে আরে, ও ও, প্রথমবার মনে হয় কারো মারছি ভাই, মনস্টার হান্টার দিছে ভাই। তবে ভাই দেখছো এই যে আমার দূর থেকে অ্যারো মারতেছিল, এই জন্য আমার শিল্ড প্রয়োজন। তার আগে আয়রন দেখতে হবে, আর খুব সাবধানে থাকতে হবে ভাই, এখানে ক্রিপার আর মব অনেক বেশি ভাই। ওকে ওকে, খুব সাবধানে থাকতে হবে। আর ওখানে এমরাল্ড ব্লকটায় নিয়েই আমি চলে যাব। ওকে, এমরাল্ড পেয়ে গেছি। আরে আরে, না না না, আমার হেলথ অনেক কম। আরে না না ভাই, ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি তার খাবার খাই, আমার হেলথ অনেক কম ভাই। ভাই পালাও পালাও পালাও, আমার কাছে তেমন কোনো নাই মারার জন্য। বাট এখানে ক্রিপার জম্বি এত কেন ভাই, ও তেরে ও তেরে, না না না, আমার পিছে পিছে আসতেছে। ও, কি করি এখন, আমি ফাইসা গেছি আমি। ভাই 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 ভাই, মারো না মারো না মারো না। আরে আরে, আরে আরে ভাই, যাও 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 যাও। আরে ভাই ভাই, আরে ভাই, এটা তো দেখি তো আমার পিছেই পড়ে আছে। আমি যাবো কোন দিকে, দেখে রাস্তা আছে কি? আহ এটা কোন জায়গায় চলে আসলাম, ওইদিকে তো বাইরে। বাট আসো আচ্ছা, তোমাকে আগে মারি। আরে ভাই ভাই, না না, আমার হেলথ কম ভাই। জম্বি, ও ও, আরে না, ক্রিপার ভাই, আমার হেলথ একেবারে কম। বাট আমি কোন দিকে যাবো কিছু বুঝতেছি না। আম ভাই ভাই ভাই, না, ও ভাই তাড়াতাড়ি খাই খাই খাই, হেলথ বাড়ালি আগে। ভাই ওরা তো আমার পিছনে পড়ে আছে, আমি যাবো কই? ওইদিকে যেতে হবে, চলো ওইদিকে যাই। ওকে ওকে, ও, এদিকে এদিকে রাস্তা আছে, এদিকে এদিক দিয়ে রাস্তা আছে, ভালো বুঝতে। ওকে, আশা করি পিছে পিছে আসতেছে না আর। আমি খেয়ে হেলথ বাড়াইনি আগে। ওকে ঠিক আছে, হেলথ বাড়তেছে আস্তে আস্তে। আমাদের নিচে ও, আয়রন পেয়ে গেছি ভাই।
এত তাড়াতাড়ি আয়রন পেয়ে যাবো ভাই, ভাবিই নাই। তো চলো এগুলোকে আগে স্মেল্টিং এ দেই, স্মেল্টিং এ দিয়ে আমরা শিল্ড বানিয়ে নিই আগে, আমাদের এটা খুবই দরকার। স্টিক গুলো দিয়ে দিলাম। ঠিক আছে, কোনো মব আসতেছে কিনা আমি আগে দেখি আশেপাশে। আর নিচের দিকে যেতে হবে আমাদের অনেক, কারণ আমরা আছি Y80-তে, আমাদের আরো অনেক নিচে যেতে হবে। তো শিল্ড বানিয়ে নিয়ে একবারে নিচে যাব। ওকে, তো এখানে হয়ে গেছে। তো দুইটা আয়রন নেগেট পেয়ে গেছি, এগুলোকে শিল্ড বানাবো। শিল্ডের রেসিপি ছিল এরকম এরকম এরকম, দিক দিয়ে দিয়ে আর মাঝখানে আয়রন। ওকে, তো আমরা শিল্ড বানিয়ে নিছি, বাট শিল্ড বানানোর পর আমাদের অ্যাডভান্সমেন্ট দিল না কেন? যদি অ্যাডভান্সমেন্টে যায় দেখি, এ দেখো শিল্ডের অ্যাডভান্সমেন্ট দিল না কেন, বুঝতেছি না ভাই। আচ্ছা যাই হোক, সেটা পরে দেখা যাবে। আপাতত শিল্ডটা আমরা রাখি। অফেন্ডে আমাদের লাইট প্রয়োজন, আর শিল্ডটা এখানেই থাক, যখন দরকার হবে এভাবে ইউজ করব। আর এখান থেকে আমরা এটা নিয়ে নিই, আর ফার্নেসও নিয়ে নিই। ওকে, তো চলো নিচের দিকে যাওয়া যাক। ওকে ওকে, এদিকে মনে হয় শেষ। তো এখান থেকে আমরা ডিগ ডাউন করে নিচের দিকে যাই, আর মনে রাখা লাগবে যে আমরা এদিক থেকে আসছিলাম। ঠিক আছে, তো ডিগ ডাউন করে আমরা নিচের দিকে যাই। আহ, আমাদের যেতে হবে -50-এর দিকে। তো চলো সেখানে যাইতে থাকি আমরা। ও, এখানে আয়রনও আছে। ও ভাই, এটা কোন জায়গায় চলে আসলাম? দাঁড়াও, এটা আগে অফ করি। ভাই এখানে তো দেখি জম্বি আর জম্বি, আর স্কেলেটনও আছে। না না, আমি নিচে চলে যাই। আর উপরের জায়গাটা আসবে না আশা করি। আসতেছে না। ঠিক আছে, আমি নিচের দিকে যেতে থাকি। আরে আর আমার পিকেক্সও ভেঙে গেছে। বাই দ্য ওয়ে, আমাদের কাছে আরেকটা পিকেক্স আছে, আগে বানিয়ে নিয়ে আসছিলাম। তো যাই হোক, ঠিক জায়গায় যেতেছি। আর কোড কত দেখি, আমরা 28-এ, আরো নিচে যেতে হবে আমাদের। ও তেরি ভাই, এখানে কি জম্বি আছে নাকি আশেপাশে? আ, 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 ও এখানে কিছু আয়রন আছে, এখান থেকে কিছু আয়রন নিয়ে নিই। ওই অনেকগুলো আছে, ভালোই হয়েছে ভাই। ওকে, তো এখানেও আছে ভাই, অস্থির তো। আয়রন অনেক পাইতেছি, বাট আয়রন আমাদের টার্গেট না, বলতো নিয়ে রাখি, কাজে লাগতে পারে। আয়রন দিয়ে অনেক কিছু বানাতে পারবো আমরা। ওকে ওকে, তো আয়রন কালেক্ট করা শেষ। এদিকে কি আছে ভাই? এদিকে তো দেখি অনেক নিচে, অনেক নিচে কি ভাই? এইটা আবার কি? এদিকে কি ব্রো? আমি ঠিক বুঝতেছি না এটা কি ভাই। চারিদিকে লাভা লাভা। আর এটা কি? ও, ওখানে ডায়মন্ড আছে, ওখানে ডায়মন্ড আছে আর ক্রিপারও আছে। আর আমি আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি, বাট এইগুলা কি আমি অ্যাকচুয়ালি বুঝতেছি না, এখানে কি এগুলা? চলো, ওইদিকে ডায়মন্ড আছে, বাট ওইদিকে যাবো কিভাবে আমি? আমাদের অনেক নিচে যেতে হবে। আমি কোড কততে? আমরা মাইনাস চলে আসছি, দেখছো এখানে মাইনাস, আমরা আছি 30-এর দিকে, -30। আর এখানে এইগুলো ভাই কি, বুঝতেছি না আমি। আর ভাই তোমরা জানো কি না অ্যাকচুয়ালি এগুলো কি? যাই হোক, ওখানে ডায়মন্ড দেখছি, আমাদের ওখানে যেতে হবে, এদিক দিয়ে ওখানে যাব। তার আগে নিচে নামি, ওর নিচে নামবি। ওকে, নিচে নামে আসলাম। আর এদিকে এগুলো কি ভাই? আম, বুঝতেছি না। যাই হোক, ওখানে ডায়মন্ড দেখছি। ও, ওখানে আরো ডায়মন্ড আছে। ও, এখানে গোল্ডও আছে মনে হয়। অস্থির ভাই, এখানে তো দেখি লুট, নিচে আসলে এত লুট পাওয়া যায় জানতাম না। ভালোই তো লাভ হইলো। আচ্ছা যাই হোক, আমরা প্রথম ডায়মন্ড কালেক্ট করতে যাচ্ছি বন্ধুরা। ওকে, এখানে লাভা আছে, আমাদের কাছে কিছু ব্লক আছে। হ্যাঁ, কিছু ব্লক আছে। এখানে ব্লক রেখে দিই এভাবে। এভাবে লাভাতে টাচ করা যাবে না, সাবধানে যেতে হবে। ওকে 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 ওকে, তো এদিক দিয়ে আগে ব্লক লাগাই দিই এদিকে। ওকে, ঠান, আমরা প্রথম ডায়মন্ড মাইনিং করতে যাচ্ছি। তো ফাইনালি বন্ধুরা, আমাদের প্রথম ডায়মন্ড, দেখতেই পারতেছে এটা আমাদের প্রথম ডায়মন্ড। আর অ্যাডভান্সমেন্টে যদি যায় দেখি, আমাদের ডায়মন্ডের অ্যাডভান্সমেন্ট কমপ্লিট ব্রো। কি খুশি খুশি লাগতেছে। বাই দ্য ওয়ে, আর উপরে ডায়মন্ড দেখছিলাম ওই জায়গায়। তো চলো উপরের দিকে যাওয়া যাক, মানে ওইদিকে একটা ডায়মন্ড দেখছিলাম। আমার কাছে অনেক ব্লক আছে, ব্লক গুলো প্লেস করে করে উপরে যাই। এদিকে উপরের দিকে ভাই অন্ধকার অনেক। যাই হোক, এদিক থেকে যাই। ভাই চারদিকে শুধু লাভা আর লাভা, খুব সাবধানে থাকতে হবে। অলরাইট, তো উপরে চলে আসছি, আর এই সিলিংয়ের, আর এখান থেকে উপরে চলে যাই। ওকে। ও, পানিও চলে আসছে। এখানে পানি আছে মনে হয়। ও হ্যাঁ, এখানে পানি, আর ওই যে আমাদের ডায়মন্ড। আর এখানে মব অনেক বেশি ভাই, সাবধানে থাকতে হবে। ওকে, ডায়মন্ডটা আমি মাইনিং করে নিই। ও ও, আমাদের দুইটা ডায়মন্ড হয়ে গেছে। আর আশেপাশে কি ডায়মন্ড আছে? ওইখানে ডায়মন্ড আছে বন্ধুরা। চলো ওখানে যাওয়া যাক, সাবধানে ভাই, লাভা আছে এখানে। নিচে পানি আছে কি? হ্যাঁ, নিচে পানি আছে। ওকে, তো চলো ওইদিকে যাওয়া যাক, এই পানিতে আমরা উপরে উঠি। ওকে, তো উপরে এসে পড়লাম। আর ভাই ওই দেখো, জম্বি আমার ফলো করে পিছে পিছে আসতেছে, আশেপাশে অনেক যা অন্ধকার না। যাই হোক, সাবধানে যেতে হবে। ওকে, তো ওইদিকে ডায়মন্ড ডায়মন্ড, আমি আসতেছি। ও ও, এইখানেও ডায়মন্ড। দাঁড়াও এক সেকেন্ড, আমি যদি ডায়মন্ডটা ভাঙি ওখানে লাভা চলে আসবে, তার আগে আমি আবার এখানে ব্লক করে দিই। অলরাইট, তো ডায়মন্ডটা আমরা নিয়ে নেই। ও,
আমাদের 3টা ডায়মন্ড হয়ে গেছে। যাই হোক, আর এখানেও ডায়মন্ড আছে, বাট এখানে লাভা অনেক ভাই, ভয় লাগতেছে। আমি যদি এক কাজ করি, এটা ভাঙিয়ে দিই, পানি যদি ওদিকে যায় তো লাভা চলে যাবো। হোয়াট? বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করছো? এই যে লাভা আর পানি মিক্স হয়ে স্টোন হয়ে গেছে, দেখো। এই দেখছো স্টোন হয়ে যেতেছে। ও ভাই, সত্যি এটা অস্থির ছিল। যাই হোক, আমাদের উপরে যে ডায়মন্ড আছে ওটা নেওয়া লাগবে। আগে আমি এদিক দিয়ে ব্লক প্লেস করে আগে সেফটি করে নেই, কারণ সেফটি ফার্স্ট, দেন এদিকে আরেকটা লাগাই। ওকে, এখন উপরে যাব। অলরাইট, আরেকটু এদিকে, এদিক দিয়ে ব্লক প্লেস করতে হবে, এদিকে, এদিকে। ওকে, ডায়মন্ড। ও, চারটা চারটা ডায়মন্ড হয়ে গেছে। আগে একটু খায় নেই ভাই, হাঙ্গার বার কমে গেছিল। বাই দ্য ওয়ে, ডায়মন্ড শস্য আমরা যা পাবো সব নিয়ে যাবো, আজকে কেভ লুটবো। আর হ্যাঁ, রাস্তা ভুলে চলবে না ভাই, ওদিক দিয়ে আসছিলাম। ওকে ওকে, আশেপাশে মনে হয় ডায়মন্ড নাই, তো চলো আরো নিচে যাওয়া যাক। ওখানে মনে হয় কিছু আছে না, ওখানে নাই। আমাদের আরো নিচে যেতে হবে। আমরা হলাম -23-তে, তো আমাদের আরো নিচে যেতে হবে, যেখানে আরো বেশি ডায়মন্ড পাবো। এখানে এসে কতগুলো ডায়মন্ড পাইছি, তো চলো আগে আরো এখান থেকে নিচে নামি। অলরাইট। ও ভাই, দেখো ওইদিকে আরেকটা ডায়মন্ড ভাই। ওকে, অনেক মজা হইতেছে আজকে ডায়মন্ড কালেক্ট করতে ভাই। এদিক দিয়ে লাভা আছে, এদিক দিয়ে আমি ব্লক প্লেস করে দিই। লাভাতে পড়া যাবে না। এদিক এদিক দিয়ে দিয়ে আরে ভাই, এদিকে কি বেশি লাভা নাকি ভাই? আচ্ছা, তার আমার কাছে ওয়াটার বাকেট আছে। আ আ আ আইডিয়া পাইছি একটা। ওকে, তো ওয়াটারকে যদি আমি এখানে মেরে দিই। ও পিকুল ভাই, বাট এখানে ব্ল্যাক হয়েছে কেন এটা? জানি না এটা কি, এটা পরে দেখা যাবে। আমরা তো খুব ইজিলি আইসা পড়েছি ডায়মন্ডের কাছে। ওকে, তো আমরা এখান থেকে ডায়মন্ড কালেক্ট করে নিই। 5টা, 6টা, এখানে কাছে 2টা ডায়মন্ড ছিল। ওকে ওকে, দেখি আরো কোথাও ডায়মন্ড আছে কিনা আশেপাশে। এদিকে নাই, আশেপাশে তো আর কোনো ডায়মন্ড দেখতেছি না। এখানে কিছু গোল্ড আছে, গোল্ডগুলো নেই। ওকে ওকে, গোল্ডগুলো কালেক্ট করে নিছি, বাট আশেপাশে কোনো ডায়মন্ড দেখতেছি না আমি। এদিকে দেখি আছে কিনা। ও, এটা কি? রেড রেড, দেখি তো। ও, রেড স্টোন ডাস্ট, এটা নিয়ে রেখে দিই, কাজে লাগতে পারে। ওকে, এখানে অনেকগুলো আছে। ওকে, ও এখানেও আছে আরো। ওকে, ঠিক আছে। এই যে এখানে 37। ও, ডাস্ট কটা করে দেয়? ধরো ধরো, এদিকেও আছে কিছু, এখান থেকে কিছু নিয়ে নিই। ও, এখানে আরেকটা আছে। ও, এখানে আর আছে। ওপি ভাই, এখানে গোল্ডও আছে। ও তেরি ভাই, রেডস্টোন ডাস্ট দেখি মানে কয়টাতে এত তাড়াতাড়ি এত হয়ে গেল। আচ্ছা যাই হোক, আমরা আশেপাশে আর কোনো ডায়মন্ড দেখতেছি না, আমাদের মনে হয় আরো নিচে যেতে হবে। তো চলো এখান থেকে ডিক ডাউন করে আরো নিচে যাই। আমরা একেবারে কর্ট, এই যে অলরেডি আইসা পড়ছি আমরা ভাই। দেখতে পারতেছো কোঅর্ডিনেট, এখানে যদি দেখো আমরা -59। ও, এইটাই লাস্ট। আমি তোমাদের যেটা বলছিলাম যে মাইনাস, এই যে এই কোঅর্ডিনেটে আমরা বেশি ডায়মন্ড পাবো, এদিকে বা এদিকে যেদিকে হোক ডিক ডাউন করে। আর এই যে এইটাই হলো মাইনক্রাফটের শেষ এরিয়া। এখানে দেখতে পাচ্ছ এটা হলো অবসিডিয়ান। এটা আমরা যতই ভাঙার চেষ্টা করি না কেন, যে কোনো পিকেক্স দিয়ে হোক, যত পারি হোক, এটা আমরা কখনোই ভাঙতে পারবো না, কারণ এর নিচে হলো ওয়াইল্ড। এই কোঅর্ডিনেটে তো চলে আসলাম, আশেপাশে কোনো ডায়মন্ড দেখতে পারতেছি না। আমাদের এখন এই সাইড বা এই সাইড কোনো সাইডে মাইনিং করে যাইতে হবে। তো এদিকে আমরা যখন গেছিলাম ওদিকে লাভা পুল আছে, তো চলো এদিকে যাওয়া যাক। আর দেখি আপাতত তো আমি যেটা বলছি 32 ডায়মন্ড লাগবে। আমাদের কাছে 6টা ডায়মন্ড আছে, আর উপরে মেবি 4টা ডায়মন্ড আছে, যেটা আমরা বলছিলাম আগে যে কালেক্ট করছি। তো টোটাল আমাদের কাছে 10টা ডায়মন্ড আছে। তো আমাদের প্রয়োজন হবে আরো 22 ডায়মন্ড। তারপরে আমরা এখান থেকে চলে যাব, মাইনিং করবো না, আর আমাদের প্রয়োজন নেই। বাট আগে দেখি ডায়মন্ড পাই কিনা বাকিগুলা। ইজিলি তো 6টা পেয়ে গেছি, বাট আর তো পাইতাছি না ভাই। আচ্ছা যাই হোক, মাইনিং করতে থাকি, দেখি পাওয়া যাবো। A few moments later. এটা কি ভাই, নীল কালার? ভাঙ্গি তো দেখি। এটা ল্যাপিস লেজুলি, এটা দিয়ে কি হয়? এটা হয়তো কোনো কাজে লাগতে পারে পরবর্তীতে, আবার তো নিয়ে রেখে দিই। রেস্টুরেন্টের মতো লাগতে পারে হয়তো পরে কোনো কাজে। যাক, যাতে থাকি আমরা এদিকে দেখি আরো ডায়মন্ড পাই কিনা ভাই। ও, আমার পিকেক্সটা ভেঙে গেছে ভাই। আমার কাছে আর আয়রনও নাই, মাত্র একটা আছে। আর 17টা আছে র আয়রন। তো চলো এগুলোকে আগে মেল্টিং এ দেই, এদিকে মেল্টিং এ দেই র আয়রন গুলা। আর মেল্টিং এ উড দিব না স্টিক দিব? স্টিক দিয়ে দিই। তো যাই হোক, এইদিকে দেখো বন্ধুরা, অনেক দূর পর্যন্ত মাইনিং করে আসছি, বাট কোথাও ডায়মন্ড দেখলাম না। এখানে কিছু আয়রন ছিল, ওখানে নিচে কালেক্ট করে। আর এখানে ভাই এত দূর পর্যন্ত আসছি, ডায়মন্ড পাইতেছি না। আসছি মেইনলি কোথা থেকে জানো? এই দিক থেকে, এই যে দিক থেকে। দেখতে পাচ্ছ ভাই, এখান থেকে কত দূর গেছি, ওখানে মেল্টিং এ দিছি, এখনো ডায়মন্ড পাইলাম না ভাই। সে ছয়টাই আছে। দেখি সামনে যেতে থাকি, আশা করি আরো পাওয়া যাবে খুব দ্রুত। দেখে
আয়রন হয়ে গেছে 2টা, এনাফ, আর প্রয়োজন নেই। ক্রাফটিং টেবিলটাকে প্লেস করি এদিকে। ও স্টিক প্রয়োজন, স্টিক এখান থেকে নিতে হবে, স্টিকগুলো নিয়ে নিই। স্টিক এখানে, 3টা আয়রন এখানে। ওকে, তার একটা পিকেক্স বানিয়ে নিলাম। তো ক্রাফটিং টেবিলটা নিয়ে নেই এবং এই ফার্নেসও নিয়ে নিই। তো চলো সামনের দিকে যাইতে থাকি ভাই। এবার আশা করি তাড়াতাড়ি খুব দ্রুত ডায়মন্ড পাওয়া যাবো ভাই। যদি ডায়মন্ড না পাই ভাই, আমি উপরের দিকে চলে যাবো, উপরে কেবে খুঁজবো, তাও খুব দ্রুত। ওখানে অনেক ডায়মন্ড পাইছিলাম ভাই, 6টা, হয়তো আরো খুঁজলে পাওয়া যেতাম। যাই হোক, যদি আরেকটু ট্রাই করবো, দেখি আশেপাশে কোথাও ডায়মন্ড পাই কিনা। আমরা একেবারে সেই কর্ডে আছি ভাই, -59, কিন্তু ডায়মন্ড পাইতেছি না। আমার মনে হয় কেবেই খুঁজতে হবে। যাই হোক দেখি। এদিকে রেস্টুরেন্ট অনেকগুলো নিয়েছি আমি। ডায়মন্ড, ডায়মন্ডস ভাই, অনেক দূর পর্যন্ত আসছি, ডায়মন্ড পাইতেছি না ভাই। এখন মনে হচ্ছে উপরের দিকে যাই, আগে দেখি উপরের দিকে আশেপাশে কোনো কেভ আছে কিনা। এভাবে ভাই সম্ভব না, চলো এখান থেকে আমরা উপরে চলে যাই ভাই। অনেক খুঁজছি, ওখানে পাইতেছি না। আমরা এখন কেভে খোঁজার চেষ্টা করব, তো সেখান থেকে আমরা খুব দ্রুত ডায়মন্ড পেয়ে যাবো। আরে টস প্লেস হয়ে গেছে আমার। আচ্ছা, কোডটা দেখি। এখন আছি আমরা -47-এ, একেবারে আমরা নিচে খুঁজতেছিলাম। তো এই কোডে একবার খুঁজে দেখি যদি আশেপাশে কোনো ডায়মন্ড পাওয়া যায়। ওকে, তো এই কোডে আবার মাইনিং করা শুরু করি। ও, এটা কি? সেটা ওখানে দেখছিলাম নীল। ও, এগুলো খুব তাড়াতাড়ি ভাঙা যায়। সেটা কোন জায়গা ভাই? ভাই এগুলো দেখছিলাম ওখানেও। কি এগুলো ভাই? লাভা অনেক, আশেপাশে ডায়মন্ড থাকার কথা, যেহেতু এখানে এরকম আসছি। ডায়মন্ড কি আছে? ডায়মন্ডস, ডায়মন্ডস, ডায়মন্ডস তো নাই, বাট এরকম কেন ভাই এগুলা? তো চলো, কোন জায়গা থেকে যেন আসলাম, এই জায়গা থেকে। আর উপরে যাই চলো, কারণ এখানে লাভা আছে। তো আর একটু উপরে যাই, যেহেতু সেখানে ডায়মন্ড থাকতে পারে। -23-এ ডায়মন্ড পেয়েছিলাম বেশি আমি। দূর, নিচে এসে কোনো লাভই হলো না। ভাবছিলাম সেখানে ডায়মন্ড পাবো, আবার উপরে যাইতে হইতেছে। তো চলো আমরা -20-23-এর দিকে খুঁজবো, ওখানে আশা করি ডায়মন্ড পাবো। দেখি কর্ড, আমরা এখন আছি -33-এ। তো চলো আরো একটু উপরে যেতে হবে। ওকে, এখন আমছি আমরা -24-এ। এই কর্ডে মানে এই ওয়াইতে আমরা ডায়মন্ড বেশি পাইছিলাম। এদিকে আমরা মাইনিং করা শুরু করি, এদিকে 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 করি। একদিকে করলেই হলো, আশা করি ডায়মন্ড পেয়ে যাবো ভাই। ভাই জম্বির আওয়াজ আসতেছে একটু বেশি এদিকে, মনে হয় আশেপাশে কেভ আছে। আবার হঠাৎ করে যেন সামনে লাভা চলে না আসে। ভাই ডায়মন্ড মাইনিং করা ভাই সত্যি অনেক কষ্টের ভাই, ডায়মন্ড খুঁজে পেতেছি না। One eternity later. ভাই অনেকক্ষণ ধরে মাইনিং করতেছি, ডায়মন্ড খুঁজে পাইতেছি না। বাই দ্য ওয়ে, এখানে অনেকবার আমি উপরে নিচে করছি। তো চলো আরেকবার উপরে যাওয়া যাক। মাঝখান দিয়ে যাই, মাঝখান দিয়ে যাবো, আর এদিকে ওদিকে ওইদিকে মাইনিং করবো, মানে এক লাইনে মাইনিং করছি শুধু আমি। এদিক দিয়ে আমরা উপরে যাই। এখন এদিকে হোয়াট ভাই, ডায়মন্ড পেয়ে গেছি ভাই। ও ও ও, ফাইনালি ভাই। 8টা, 9টা, 10টা, 11টা। বন্ধুরা, এক জায়গায় এতগুলো ডায়মন্ড থাকে? অস্থির ব্রো। 11টা ডায়মন্ড হয়েছে আমাদের কাছে, আর বেসে আমাদের কাছে 4টা আছে, টোটাল 15টা হয়েছে। তো আমাদের আরো প্রয়োজন, টোটাল আমাদের 32 ডায়মন্ড প্রয়োজন। তো চলো মাইনিং আবার শুরু করি। তো আমরা এদিকে যে ডায়মন্ড পাইছি ভাই, তো এদিকে আশেপাশে আরো থাকতে পারে, তো এদিকে চলো যাওয়া যাক। আরে ইয়ার, আমার পিক্যাক্স নষ্ট হয়ে গেছে আবার। আমার আয়রন 2টা আছে, স্মেল্টিং করতে দিতে হবে। তো এক কাজ করি, যতগুলো আয়রন আছে র আয়রন, সেগুলোকে স্মেল্টিং এ দিয়ে দেই, আর কিছুক্ষণ অপেক্ষা করি। 2000 years later. অলরাইট, তো 6টা হয়ে গেছে, আর এখানে অনেকগুলো হয়ে গেছে। তো এগুলোকে আগে আমি পিক্যাক্স বানাই লই। এখন আমি অনেকগুলো পিক্যাক্স বানাবো, কারণ পিক্যাক্সের অনেক বেশি প্রয়োজন হয়। মাইনিং করতেছি অনেকক্ষণ ধরে, তো পিক্যাক্সের অনেক প্রয়োজন। ওকে, তো আমি আপাতত 2টাই বানাইতে পারলাম, 2টা ঠিক আছে। তো এগুলো নিয়ে নিই আমি। ওকে, আর ক্রাফটিং টেবিলও নিয়ে নিই। ঠিক আছে, তো আমরা এদিকে মাইনিং করতেছিলাম, আবার কন্টিনিউ করি। ভাই সোজা গেলে আমি একেবারে পাই না, একবার সাইডেও যাওয়ার চেষ্টা করি। সাইডে গেলেও পাইতে পারি, মানে এদিক ওদিক মাইন করতে হবে। একবার এদিকে যাবো, একবার এদিকে যাবো, ঠিক আছে। তো এভাবে মাইনিং করবো আমরা। মাইনিং করলে আশা করি খুব দ্রুত ডায়মন্ড পাওয়া যাবো। আ, আ, ভাই, ও ভাই আমি বললাম না, এই যে এভাবে মাইনিং করতে হবে আমাদের, একবার এদিকে একবার ওইদিকে, এভাবে মাইনিং করতে হবে। আমি বুঝতে পারছি, আমি শুধু আগে লম্বা মাইনিং করতাম। আর এখানে, ও ভাই, 2টা 3টা, কয়টা এখানে? 15, 16, 17, 18, 19। ও ভাই ভাই, এক জায়গায় লিটারালি কয়টা ভাই? ও ভাই, 23। আমাদের 23 ডায়মন্ড হয়ে গেছে ভাই। আমাদের টোটাল প্রয়োজন 32, ঠিক আছে। তো বেসে ওখানে 4টা আছে, যেটা আগে থেকে আমরা কালেক্ট করছিলাম। ভাই কেবে এরকম আওয়াজ কেন? আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম আমি, আমাদের বেসে 4টা আছে, 23। তাহলে আমাদের
27 ডায়মন্ড হয়ে গেছে। জাস্ট আমাদের আর 4টা ডায়মন্ড প্রয়োজন ব্রো, তারপরে আমরা কেপ থেকে ডাইরেক্ট উপরে উঠে যাবো। ভাই আমার আর ভালো লাগতেছে না, অনেকক্ষণ ধরে মাইনিং করতেছি। তো যাই হোক, আমি যেটা বললাম এদিকে মাইনিং করলে আমরা খুব দ্রুত ডায়মন্ড পাবো। যেহেতু এখানে ডায়মন্ড পাইছি তার মানে শিওর আশেপাশে আর কোনো ডায়মন্ড নেই। তো চলো অন্য ডাইরেকশনের মাইনিং করি। এখন এই ডাইরেকশনে যাই। ওকে, এই ডাইরেকশনে গেলে আমি যেটা বললাম ভাই, এখানে ছিল, আমি কি বলবো ভাই, এইখানে এইভাবে দেখো আমরা এখন জিগজ্যাগ মাইনিং করবো, আশা করি এদিকেও পাবো। যাই হোক ওইদিকে পরে যাই, আগে দেখি এদিকে আমাদের ডায়মন্ড কয়টা আছে। আমাদের 4টা প্রয়োজন শুধু। ও ও 4টার বেশি আছে এখানে ব্রো। 27, 28, 31, 31। ভাই আমাদের বেসে যে 4টা আছে ওইটা বাদে আমাদের 31 ডায়মন্ড হয়ে গেছে। ভাই আমাদের আর ডায়মন্ড প্রয়োজনই নেই ব্রো। তো আগে কিছু খাইনি ভাই। বন্ধুরা আমাদের এনাফ ডায়মন্ড হয়ে গেছে, তো আমাদের আর ডায়মন্ডের প্রয়োজন নেই। এখন আমাদের বেসে যেতে হবে, বাট প্রবলেম হলো আমি রাস্তা ভুলে গেছি। তো চলো সে ব্যাপার না, রাস্তা খুঁজে নিব। আগে আমরা উপরে যাই, এখানে টর্চটা আমি নিয়ে নিই। আগে আমরা উপরের দিকে যাবো একেবারে। ওকে, এখন আমরা কোনো মাইনিং করবো না, জাস্ট উপরের দিকে যাবো আমরা। ওকে, এবার ব্লক প্লেস করে উপরে চলে যাব। আমাদের ডায়মন্ড হয়ে গেছে ভাই। 12 seconds later. আরে 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 কি হলো? আরে ভাই ভাই আমি মরতাছি কেন ভাই? আরে ভাই বুঝলাম না হঠাৎ করে এগুলো কি ভাই? এগুলো কি দেখি আগে। গ্র্যাভেল? হোয়াট ব্রো, এটা কি গ্র্যাভেলের গ্র্যাভিটি থাকে না, মানে গ্র্যাভিটি আছে গ্র্যাভেলের। বাই দ্য ওয়ে ভাই গ্র্যাভেল এইভাবে পড়ে ভাই, জানতাম না ভাই। ভাই যদি না ভাঙতাম আমি তো মরেই যেতাম। যাই হোক খাইনি আবার। ওকে তো চলো খুব কেয়ারলি যেতে হবে ভাই, আবার উপরে যদি গ্র্যাভেল পড়ে যায় না, এই সাইডে গ্র্যাভেল আছে ভাই। ওকে তো ফাইনালি বন্ধুরা ভাই কেপ থেকে বাড়িতে পারছি ভাই এতক্ষণে। এখানে চিহ্ন রেখে দিই, এখান থেকে আসছিলাম আমরা। ওকে, এখানে রেখে দিলাম। যাই হোক এখন আমাদের বেসের দিকে যেতে হবে, বাট বেসটা কোন দিকে? ধরো তো আগে সবার উপরে যাই। ও এটা সেকেন্ড, ওইদিকে কি বেস আছে বুঝতেছি না অ্যাকচুয়ালি। এদিকে যেহেতু পাহাড়, এদিকেও পাহাড়, আমার মনে হয় ওইদিকে বেস। ওইখানে কি লাভা আছে নাকি? ও ও এখানে লাভা আছে, লাভা পুল তাড়াতাড়ি বেসের দিকে যেতে হবে ভাই, রাত হয়ে যেতেছে, জম্বি এসে পড়বে আবার। কেবের থেকে বেশি উপরে জম্বি স্পন হয়। ওকে অলরাইট, এই যে স্কেলেটন ওখানে ভাই অলরেডি স্পন হওয়া শুরু হয়ে গেছে। আচ্ছা রাত হইতেছে না ডে হইতেছে? ও ডে হইতাছে ভাই। আমরা এক রাত পুরো মাইনিং করছি, এক রাত না 2 রাত 3 রাত, যাই হোক। ও চেরি বায়াম, তার মানে বেশ আমার এদিকে, এটা হবে মনে হয় ওইদিকে। তো চলো চেরি বায়াম, এটা দেখে আমি চিনে ফেলাইছি ভাই। আমরা 2 দিন ধরে মাইনিং করতেছিলাম নিচে ভাই, অনেকক্ষণ ভাই, লিটারালি অনেক কষ্ট হয়েছে মাইনিং করতে। যাই হোক এখন বেসে যাব, আমাদের আর্মার গুলো বানাবো, আর অনেক কিছু করব এখানে। এই যে আশা পড়ছে আমাদের বেসে। ওকে অলরাইট, এই চেরি বায়াম এটা মনে রাখতে হবে। আর আমরা ওই দিক থেকে মাইনিং করে আসছি। আর এই যে এখানে ডায়মন্ড ছিল 4টা, সেই 4টা ডায়মন্ড আমাদের কাছে এখন 35 ডায়মন্ড। ওকে আমরা এখন আর্মার বানাবো আর অনেকগুলো টুলও বানাবো। তার আগে একটা কাজ করি, আমরা এই ইনভেন্টরিতে যেগুলো ফালতু জিনিস আছে এগুলো রেখে দিই আমি। এগুলো 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 দরকার নেই আপাতত। এগুলো আর গোল্ডও আছে এখানে রেখে দিই। এগুলো মাইনিং করে নিয়ে আসছি, মাইনিং এর জিনিসগুলো এখানে রাখি। অলরাইট, কোনো প্রায় সব রাখা শেষ। ও এখানে 5টা আছে। ওকে ডান, তোকে রাখা শেষ। এখন আমরা আর্মার বানাবো আমাদের। ওকে তো আর্মারের রেসিপি, প্রথমে আমরা হেলমেট বানাবো এইভাবে এখানে একটা। ওকে হেলমেট ডায়মন্ডের। ও কভার্ড মি উইথ ডায়মন্ড, অস্থির ব্রো। ওকে এখন আমরা চেস্ট প্লেট বানাবো এভাবে। আর একটা প্যান্ট হলো, চেস্ট প্লেট বানাই কেমনে, মনে হয় এভাবে। ও এইখানে, ও চেস্ট প্লেটও অস্থির। এখন প্যান্ট বানাবো, এটাকে বলে লেগিস। ওকে লেগিস। আর এখন বানাবো বুটসের জন্য এখান থেকে এখানে 2টা। অলরাইট, আমাদের ডায়মন্ডের জিনিস হয়ে গেছে। এখন ডায়মন্ডের টুল বানাবো। A few moments later. ওকে বন্ধুরা আমাদের ডায়মন্ডের টুল এবং সবকিছু বানানো শেষ। এখন আমি পড়বো এইভাবে। ওকে ওকে, আর এগুলো রাখি এখানে। ওকে ভাই কুল, ভাই কুল, আমাদের ডায়মন্ডের জিনিস কমপ্লিট ব্রো। অস্থির লাগতেছে ভাই, কি খুশি লাগতেছে বলে বোঝাতে পারবো না। যাই হোক আগে দেখি যে আমাদের অ্যাডভান্সমেন্ট কি কমপ্লিট হয়েছে। অ্যাডভান্সমেন্ট, ওকে দেখো আমাদের ডায়মন্ডের অ্যাডভান্সমেন্ট কমপ্লিট হয়ে গেছে, এটা কমপ্লিট হয়ে গেছে, বাট এইটা এখনো কমপ্লিট হলো না কেন আমি বুঝলাম না। এটা তোমরা জানো কিনা আমাকে বলো তো, মানে এই শিলটা আমি বানাইছি বাট এখনো এটা কমপ্লিট হলো না। আর বাকিগুলো আস্তে আস্তে আমরা কমপ্লিট করব ভিডিওতে। যাই হোক ভাই সুপার কুল লাগতেছে আমাকে। আগে দাঁড়াও, আমি স্ট্যান্ড আছে না, স্ট্যান্ড গুলোকে নিয়ে একটা। ওকে স্ট্যান্ড নেই, আরেকটা স্ট্যান্ড নেই, এটা নিয়ে নিই। ও ও ভাই ডায়মন্ডের শর্ট দিয়ে এভাবে মারা যায়, অস্থির তো ভাই। ওকে 2টা স্ট্যান্ড নিয়ে নিছি, আর 2টা স্ট্যান্ডকে আমরা এখানে রাখি। কোথায় রাখি কোথায়?
কোন জায়গায় রাখি, কোন জায়গায় রাখি, এখানে রাখি নাকি দুইটা আলাদা আলাদা রাখবো দুই সাইডে? ওকে, তো দুইটা স্ট্যান্ড আমাদের কাছে, এখানে একটা রাখি আর একটা এখানে রাখি। কুল। এখন আমি প্রথমে কি করবো, এই যে আয়রন জিনিসগুলো এখানে রাখবো, এখন ডায়মন্ডের জিনিস রাখবো। ভাই দেখো দুধটা ভাই কি সুন্দর লাগতেছে ভাই। ডায়মন্ড প্লাস আমাদের আয়রনের আরো আছে, এই যে এখানে আরো আছে আয়রনের। আপাতত আমরা আয়রনই পরবো, কারণ ডায়মন্ডের আপাতত পড়ার দরকার নেই আমাদের, কারণ তেমন কোনো প্রয়োজন হচ্ছে না, আমরা মব ফাইটও যেতেছি না। যদি দরকার হয় যে না আমাদের এখন ডায়মন্ডের আর্মার পরা প্রয়োজন, তো তখন পড়বো, বাট আপাতত এইভাবে রাইখে দিব, কারণ বলা যায় না কোন সময় না কোন বিপদে পড়ে আমি মরে যাই। আমি ডায়মন্ড হারাতে চাই না, আর ডায়মন্ডের টুলও এখন আমি এত ইউজ করবো না, যখন বেশি প্রয়োজন হবে তখন ইউজ করবো। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি ভিডিওটা ভালো লেগে থাকবে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ এই সার্ভাইভাল সিরিজে ভাই সত্যি অনেক কিছু করতে চলেছে। আর নেক্সট ভিডিওতে আমি এমন একটা জিনিস বানাবো যেটা সত্যি অনেক বেশি ক্রেজি হতে চলেছে, আর তোমরা আমাকে অ্যাডভাইস করতে পারো কি কি বানাবো না বানাবো। আমি মাইনক্রাফটে মানে নতুন, তো একটু মানে একটু নলেজ আছে, বেশি একটু নলেজ নাই, তাই আর কি তোমরা আমাকে অ্যাডভাইস করতে পারো কি কি বানালে ভালো হয়। আর হ্যাঁ, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই সার্ভাইভাল সিরিজে থাকতে চাইলে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ভালো থেকো, সুস্থ থাকো, গুড বাই। নেক্সট ভিডিওতে না আমি এখানে কিছু একটা বানাবো।